মাকে বিদায় দেওয়া অনেক কষ্টের। রাত পাহলে মা চলে যাবে, মনের মধ্যে কষ্ট লাগে যে বছর একবারই আসে সে। মা যখন আসে তখন অনেক আনন্দ লাগে, আর যখন যাওয়ার সময় অনেক কষ্ট লাগে। এই তো মায়ের কাছে এটাই চাওয়া প্রথমত যে আমাদের যারা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার সাথে যাতে একটা সখ্যতা তৈরি হয়, কারণ এটাই এখন দরকার আমাদের সমাজে এখন। এই যে সবাইকে যেন ভালো রাখে, আমার মা বাবা সবাইকে, পরিবারের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। মাকে বিদায় দেওয়া অনেক কষ্টের। মা যখন আসে তখন অনেক আনন্দ লাগে, আর যখন যাওয়ার সময় অনেক কষ্ট লাগে। এই তো গতবার যেরকম আমাদের পরিবেশগুলো ছিল বা বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, সেই সময় দেখা যেত যে পূজা উদযাপন করতে গেলে বা আসলে আমাদের বিভিন্ন ধরনের একটা ভীতি কাজ করতো, যে কখনো যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব। কিন্তু এবারে যেটা মনে হয়েছে যে এবার নিরাপত্তার বিষয়টা খুবই কঠোরভাবে নেওয়া হয়েছে। সবাই সেটাতে খুবই অটুট আছে যে এখানে মানে সবাইকে একটা নিরাপত্তা দিতে হবে। সুতরাং এবার আসলে সেই ভয়টা একবারেই নেই। এবার পূজাটা খুব ভালোভাবে উদযাপন করছি আর কি। ছোটবেলার স্মৃতি তো ওটা তো ভোলার মতনই না, মা বাবার সাথে যেতাম ঘুরতে, সেই স্মৃতি তো স্মৃতি। সেজন্য মেয়েকে বলছি যে এই দিন গিনি মনে করবি যে সেই আগের স্মৃতির গিনির কথা, যে মনে করবি যে মা বাবার সাথে যে ঘুরছি, আমরাও আগে ঘুরছিলাম, সেই কথা মনে করি। এখন মা বাবা নাই, কিন্তু সেদিন তো আর আসবে না। সময় কাটাইছি, মা বাবার সাথে ঘুরতে গেছি, একটা আনন্দই রাখছি অন্যরকম। ও মা, সেই ডিমান্ড নাই, কিন্তু আগে যে মা লাড়ু বানাই দিত, পলায় পলায় নিয়ে কই যে খাইতাম, কোনো ছিল না সেদিন। আর না, এখন সেই স্বাদও নাই আর সেই আগ্রহটাও নাই লাড়ু খাওয়া, মোয়া খাওয়া বানানো হয়।